আমার মায়ের হাতের রান্নার সবথেকে বেস্ট খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে গিয়ে এইটা। এই রান্নাটা এত পরিমাণে মজা আর এত সিম্পলভাবে তৈরি হলেও কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। আর এইটা জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা যাই হোক না কেন মুখে রুচি না থাকলেও কিন্তু এইটা দিয়ে গামলাখানেক ভাত খেতে পারবেন। তো চলেন রেসিপি শুরু করি। তো এখানেই আমার লাগবে হচ্ছে প্রথমে কিছু পাকা পাকা টমেটো। তো এই টমেটোগুলো যদি একটু লাল লাল দেখে বেছে বেছে নেন সেক্ষেত্রে দেখা যাবে কি কালারটা খুবই সুন্দর হবে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়। আমি এখানে বেশ কিছুটা পাকা টমেটো নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি যে সবগুলো টমেটোকেই আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব, আর কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো টমেটোকে হচ্ছে আমি এরকম করে টুকরো টুকরো করে নিলাম। এখন চুলাতে একটা কড়াইয়ে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে এখন আমি যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি এই পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে ঝালের জন্য একটু শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি আরও দুইভাবে ঝাল দিব, তো এই জন্য হচ্ছে আমি অল্প দিলাম। তো এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনো মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন, তবে আমার কাছে শুকনো মরিচটা দিলে হয় কি এটা একটা ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে, তো যার জন্য আমি শুকনো মরিচ দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিবেন। তো দেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন এই টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর এখন এই ডালের মধ্যে আমি আরও একটা জিনিস দিব, সেটা হচ্ছে গিয়ে দেখেন আমার গাছের এই যে লাল লাল সুন্দরীগুলা খুব সুন্দরভাবে একদম প্রত্যেকটা বোম্বাই মরিচ কিন্তু খুব সুন্দরভাবে পেকে আছে। তো আমার বারান্দাতে মরিচ চাষ করতে খুব ভালো লাগে বা সবজি লাগাতে ভালো লাগে, তো এখান থেকে আমি একটা মরিচ নিয়ে নিলাম। এই মরিচটাও হচ্ছে গিয়ে আমি আজকে যে ডালটা রান্না করব টমেটো দিয়ে এটার মধ্যে দিয়ে দিব। তো দেখেন আমার এখানে কিন্তু টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখেন পুরাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে একদম ম্যাশ করে নিব, মানে টমেটোটাকে একদম ভাঙা ভাঙা করে নিব। এটার সাথে যেন টমেটোর যে জুসিনেস ভাবটা একদম টমেটোটা যেন এই পানিটার সাথে একদম পুরোপুরি গলে যায়। তো দেখেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার এটা কিন্তু পুরাটাই হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর, মানে আস্তে আস্তে হালকা আস্তে আস্তে আছে, একদম পুরোটাই কিন্তু গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে মরিচটা এনেছিলাম বোম্বাই মরিচটা, এই মরিচটা দিয়ে দিব। এই মরিচটা কিন্তু অনেক ঝাল আর অনেক সুন্দর ঘ্রাণ। আর একটা বোম্বাই মরিচ দিলে হয় কি অনেক সুন্দর ঘ্রাণ আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখান থেকে আমি ঝালের জন্য দিয়ে দিলাম, আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ঝাল বেশি খেলে সেক্ষেত্রে ঝালটা বেশি দিবেন। দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। যেহেতু এখন ধনিয়া পাতা পাওয়া যায়, এই জন্য আমি কিছু ফ্রেশ একদম ধনিয়া পাতা কুচি করা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে বাগার দেওয়ার পালা। তো বাগারের জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব হচ্ছে ঝালের জন্য একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে একটুখানি কালো জিরা। কালো জিরাটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ দেখা যায় এটা যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর কালো জিরার ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো রসুন কুচি। এখন এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম বেরেস্তা করে নিব। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর চুলার হিটটা কিন্তু আপনি হাই হিটে ভাজতে পারবেন না, তাতে দেখা যায় কালো জিরাটা পুড়ে যাবে। আর এটাতে খেতে কিন্তু তখন তিতা লাগবে, এই জন্য হালকা আছে এটাকে লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম আমার সেই টমেটো ডালের মধ্যে, দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু অসাধারণ টক টক ঝাল ঝাল টাইপের একদম একটা টমেটোর ডাল কিন্তু রেডি। আপনারা কিন্তু এটা বাসাতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর এটা খেয়ে জানাবেন কমেন্টে যে এটা কেমন হয়েছে। এই টাইপের একটা ডাল রান্না করলে কিন্তু আমার বাসায় সবাই এতটা তৃপ্তি করে খায়, একদম গামলাখানেক ভাত খেয়ে ফেলে। আর এটা খেতেও যেমন মজা তেমনি কিন্তু অসাধারণ। আর দেখা যায় কি এই এক পদেই কিন্তু আপনার একদম দুপুরের খাবারটা পুরাই জমে যায়। তো আমার বাসায় কিন্তু এটা রান্না করলে সবাই খেতে খুব পছন্দ করে। তো সাথে আমি একটা ডিম ভাজি নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আমার সেই পাকা পাকা মরিচ। তো এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা। এটা খেতে যে কি পরিমাণ মজা, আর বললাম না যে আমার মায়ের হাতের বেস্ট রান্নার মধ্যে একটা হচ্ছে এইটা। তো আপনারা কে কে এইভাবে টমেটোর ডাল পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।